আষাঢ়ের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও কমেনি গরম। জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশেই অনুভূতি হচ্ছে গরম। আবহাওয়াবিদরা বলছেন, টানা ভারী বৃষ্টি না হলে এই গরম কমার সম্ভাবনা নেই। এমন অবস্থায় সোমবার দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সংশ্লিষ্টরা জানান, আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। তবে ২৫ জুনের পর সারা দেশেই ভারী ও টানা বর্ষণের সম্ভাবনা আছে। আর এই বৃষ্টি সারা দেশেই হবে, যা জুলাই মাসের ১-২ তারিখ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে ঢাকাবাসী বৃষ্টির দেখা পাবে ২৭ জুনের পর। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গেল ২৪ ঘন্টায় বৃষ্টি না হওয়ায় সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমলেও দুর্ভোগ কমেনি বানবাসীদের। এখনও পানিবন্দী ৮ লাখেরও বেশি মানুষ। তবে পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষত। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়কের। জেলার বেশিরভাগ সড়কই ভেঙে গেছে, ফসলেরও ক্ষতি হয়েছে। তবে এখনও পানি পুরোপুরি না নামায় ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি সংশ্লিষ্টরা। এদিকে গাইবান্ধায় কমেছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি, তবে বেড়েছে ঘাঘট ও করতোয়ার পানি। কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।